নানু ভাই টাকি মাছ খাবে নাকি গো? নমস করে জমা আদম দিছে ছোট 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 বড় সব মিলে আছে। আরে কোদা গুদে গুদে এলে পুট 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 তোমাকে আসসালামু আলাইকুম, আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর ভিডিওর শুরুতে দেখতেই পারলেন আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো টাকি মাছ এনেছে, একদম মানে কি বলবো আর কি জেতা। আর মাছগুলো মানে একটা বড় ড্রামে একটু স্যালাইন দিয়ে মানে জিয়ে রাখলাম। আর টাকি মাছ তরকারি বলেন আর ভর্তা বলেন সবটাই ভালো লাগে, ভুনা করলেও মজা লাগে। আর এখন এই যে কেটে কুটে বিকেলে মানে 2টা 3টা বাজে আর কি আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আর কি ইফতারি তৈরি করতে। যাই হোক পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই যে ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। আমি এই যে বেগুনিটা ভেজে নিব, ছোলা বের করে নিব, অজবুন্দা বানাবো আর পাবদা মাছের তরকারি রান্না করব। এই যে বেগুনি ভাজা শেষ, আবার ছোলাটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর ছোলাতে কিন্তু আমরা মানে আলুটা বেশি খাই, আর আলুটা দিলেও মজা লাগে। যেহেতু ছোলার দাম 120 টাকা কেজি, আলুর দাম অলরেডি 20 টাকা কেজি, এই জন্যই কিন্তু একটু সংসারে টাকা বা বাঁচাতে হলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে খেতেও ভালো লাগে আর একটু টাকাও সাশ্রয় হয়। তার কারণ একটু ছোলাতে আলু মিক্স দিলে ছোলাটা একটু কম লাগে। এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসার করলে অনেক টাকা আয় করা যায়। যাই হোক এই মাছগুলো কিন্তু এমনি রান্না করলে আর কি তরকারিতে একদম মানে ভেঙে যায়, এই জন্যে এই ফার্স্ট কিন্তু আমি এই মাছটা ভাজি করে নিতেছি। আর এমন মানে তেল ছিটতেছে তা বলার মতো না, যেভাবে পাঙ্গাস মাছ ফুটে এইভাবে মানে আমার শরীরে তেল ছিটে লাগছে। মাছটা রান্না করব আলু আর পেঁয়াজ দিয়ে, আর মানে অল্প করে একটু বেগুন দিয়েছি দিয়ে রান্না করব। আপনারা সবাই আমার আপুরা সুন্দর সুন্দর রান্না করে, সবাই কম বেশি রান্না পারে। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই, অবশ্যই ভালো লাগবে। আর এখন এই যে মাছটা ভাজা শেষ, এখন তরকারিটা রান্না করে নিব। যাই হোক আমি আর কথা বলবো না, পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক ভিডিও দিতে দিতে কিন্তু আমি একদিন হাওয়াই মানে আর কি হেরে যেতে পারি। আমার আপুরা ভাইয়ারা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার কারণে দাঁড়িয়ে মানে ইউটিউবের উপর আমার আর মন নেই, তার কারণ ভিডিও এডিটিং করতে আর ভালো লাগে না। যাই হোক ভুল ত্রুটি যদি ইউটিউব থেকে চলে যায়, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক আপুদের সাথে অনেক মানে দেখা হয় নাই, কিন্তু তারপরেও তাদের পরিবারের সাথে অনেক মিল হয়ে গেছে আর কি, মায়া। নিজের সংসারের অনেক টুকিটাকি কাজ, অনেক মানে টুকিটাকি মানে অনেক কাজই থাকে একটা সংসারের। একটা গৃহিণী জানে যে একটা সংসারের কত কাজকর্ম। তারপরেও আবার আপনাদের ভাইয়ের দোকানে একটু সাহায্য করা লাগে।
আমারও ছোটোখাটো একটা বিজনেস আছে, আবার টেলারি কাজ করি, ওখানেও কাজের অনেক চাপ সামনে, যেহেতু ঈদ, এই জন্যেই মানে ভিডিও ঠিকমতো করতে পারতেছি না। আর ঠিকমতো ভিডিও না দিলে কিন্তু ভিউজ একদম কমে যায়। আমার কিন্তু চ্যানেলে ভিউজ মানে অনেক কমে গেছে।